কয়দিন আগত গেল দুর্গা পূজা, তারপরে আসিল লক্ষ্মী পূজা, তারপরে আজকে মা কালী পূজা। এই যে পূজার পর পূজা যাওয়া হচ্ছে। আর জানেন তো, আমার কিছু দাদা ভাই জ্যাঠো কাকা মামা আজকে এই পূজালা তো বাড়ি আসিবার পায় নাই। কাউ আছে ভুটানত, কাউ আছে কেরালাত, কাউ আছে জয়পুরত, কাউ আছে আসামত, বিভিন্ন রাজ্যত বিভিন্ন দেশত আমার মানসিকিলা অক্লান্ত পরিশ্রম করে যাওয়া হচ্ছে। কোনো অফিসার, কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ব্যবসার খাতিরে আমার মানসিক কিন্তু কোনোদিনও বাইরাত থাকে না। আমার মানসিক অর্থনৈতিক পরিস্থিতি দিয়ে এমন দুর্বল করে দিছে যে লেবারের কাজ করে, ড্রেনের কাজ করে, বিল্ডিংয়ের কাজ করে, সামান্য কয়েক টাকার জন্যে আজকে বাড়ি ঘর ফ্যামিলি বউ বাচ্চা মা ও বাবা সবলাকে ছাড়িয়া বাইরাত পড়ি থাকির লাগেছে। কারো মনে আছে কি নাই মুই জানো না, মোর কিন্তু খুব ভালো করে মনে আছে। তোমরা একটু মনে করো, আমরা যারা ছোট ছোট ছিলাম না, টাড়ি বাড়ি, হ্যাঁ, ছোট ছোট যখন আমরা 9 বছর 10 বছর 6 বছর 4 বছর 5 বছর ছিলাম, ওই যে নারিকেলের খোলাত মম লাগে দিয়ে বেড়াইছিলাম। আজকে কালী পূজা বোম ফাটাইছিলাম একসাথে সবাই, ছোট বড় দাদা ভাই বন্ধু বান্ধব। আজকে কিন্তু দেখো, প্রতি পাড়াতে পাড়াতে কয়েকজন খালি আছে, বাকি সবাই বাইরাত। খালি কয়েকজন আছে, বাকি সবাই বাইরাত। এমন পরিস্থিতি। মনে পড়ে না আজকের দিনে সেই দিনটার কথা, সেই পূজার দিনের কথা। ছোট ছোট আমরা সবাই ছিলাম, একসাথে বেড়াইছিলাম, হুই হল্লোর করি এই বাড়ি ওই বাড়ি করি প্রসাদ খায়া বেড়াইছিলাম, হুই হল্লোর করি আনন্দ ফুর্তি বেড়াইছিলাম, কত হাসি ঠাট্টা ছিল, একসাথে বোম ফুটাইছিলাম, একসাথে মম ধরাইছিলাম। তো সেই দিনগুলা না, আজকে যে আমার ছোট ছোট বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো কিন্তু একদিনকালে শিকার হবে। আজকে যে আমার দাদা ভাইগুলা যে জালত অর্থনৈতিক পরিস্থিতিতে আজকে যে আমার সরকার গভর্নমেন্ট এমন পরিস্থিতি ফেলে দিছে আমার এটাকার মানসিক, সেইটার শিকার কিন্তু আমার এই ছোট ছোট বাচ্চাগুলা হবে কয়েকদিন পরে। এই আমার ছোট ছোট বাচ্চাগুলা এবার হুই হল্লোর করে বেড়ে ধরছে না, আমাকে দেখিয়ে না আমার এই কথাগুলো মনে পড়ে যায় যে একদিন আমরাও বেড়াইছিলাম না। কুটে গেল সেই দাদা ভাইগুলা, কুটে গেল সেই দাদা ভাইগুলা, কুটে গেল সেই মামা কাকাগুলা। তোমরা আজকে অর্থনৈতিক কূটনৈতিক জালত পড়িয়া আজকে বিদেশ খাটা, কাউ বউ বাচ্চা নিয়ে টোপলা নিয়ে বাইরাত আছে, বাড়ি ঘর সব ছাড়িয়ে দিছে। তো আমার বাচ্চাগুলো যাতে এই জিনিসগুলোর যাতে শিকার না হয়, এই শোষণ ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের এই শোষণ মুক্ত থাকে, যাতে আমরা বাইর হয়ে চলে আসির পাই, তারে জন্য এই হলুদ গামছা খান ঘাড়ত নিছি, তারে জন্য আমরা আন্দোলনের রাস্তাত নামছি, তারে জন্য আজ রাজপথ গরম করি ধরছি, তারে জন্য আমরা কেস খাওয়া ধরছি, তারে জন্য আমরা জেল খাটি ধরছি। আইসো একসাথে রাজপথ সবাই। আর কেমন করি কমো তোমাক, ভবিষ্যৎ যে আমার খুব খারাপ জায়গার যাওয়া হচ্ছে। কমসে কম পরিস্থিতিগুলো একটু বুঝিবার চেষ্টা করো। বেশি দিন না হয়, খালি এই 50টা বছর আগত যদি যান, আমার বাড়িত, আমার জনগোষ্ঠীর বাড়িত বিহার থেকে মানসি আসি কাজ করছে, আসাম থেকে মানসি আসি কাজ করছে, নেপাল থেকে মানসি আসি কাজ করছে। কিন্তু এই 50-60 বছরে এমন পরিস্থিতির সম্মুখীন আমার মানসিকগুলা হয়ে গেছে, এমন কূটনৈতিক জালত পড়ে গেছে, এই রাজনৈতিক চক্রান্ত পড়ে গেছে। আজকে বউ বাচ্চা মা ও বোন সবাকে ছাড়িয়া খালি শারীরিক পরিশ্রমের জন্যে, শারীরিক পরিশ্রম করিয়া 2 টাকা কামাই করিয়া যাতে বাড়ির ফ্যামিলি সুখে শান্তিতে থাকি, খাবার পায়, 2টা মুকুট যাতে আদার ভাত তুলে দিবার পায়, সেই জন্য আজকে আমার দাদাভাইগুলা পায়রাত পড়িয়াছে। তার জন্যে এই না হলুদ গামছাখান আমরা ঘাড়ত তুলে নিছি, যাতে আমার দাদা ভাইগুলা বাড়ি ফিরা যায়। আর কতদিন আমরা দাদা ভাইগুলা লাঞ্ছিত বঞ্চিত হবে, আমার মানসি আর কতদিন শোষণ হবে, আর কতদিনে বুঝবেন। যাই হোক, সেই দাদা ভাইগুলা যেগুলা আসিবার পার নাই, তোমার লাগ মোর
ভাল্লা ভাল্লা হিয়া ভরা আজকে মায়ের পূজার ভাল্লা ভাল্লা সুগান চাচারাম। জয় শিবচণ্ডী দণ্ডবোধ।